হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাই থালাপতি বিজয়ের গোট সিনেমাটা দেখলাম, ভেঙ্কটপ্রভু যেটা ডিরেক্ট করেছেন। সিনেমাটা কিন্তু আগের মাসে সিনেমাটা রিলিজ করেছে, বেশ কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ করেছিল। তো আমি সিনেমাটা দেখলাম, আমার কেমন লাগলো সেটা এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, আপনারা এই সিনেমাটায় কিন্তু পুরোপুরি মানে থালাপতি বিজয়ের যে ফ্যান্স, হিউজ ফ্যান্স, সেই ফ্যান্সদের জন্য কিন্তু এই সিনেমাটা বানানো হয়েছে এবং সিনেমাটা দেখলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। সিনেমাটা কিন্তু ভালো, আমি বলবো সিনেমাটা বেশ ভালো সিনেমা। আপনি যখন সিনেমাটা দেখা শুরু করবেন, আপনি কিন্তু ফার্স্ট হাফটার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে বলি, সিনেমাটার বেশ কিছু নেগেটিভ দিক আছে, সেগুলো পরে বলছি। ফার্স্ট হাফটা বেশ এনগেজিং এবং বেশ আপনি সেই ফার্স্ট হাফটার মধ্যে জুড়ে থাকবেন। ইন্টারভেলের আগে যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটার মধ্যে কিন্তু আপনার সেই টুইস্ট একটা দিয়ে ইন্টারভেলটা দেবে, সেটা কিন্তু আপনাকে বেশ মানে ইন্টারেস্টিং করে তুলবে। আপনি সিনেমাটার প্রতি আরও বেশি মানে উৎসাহিত হয়ে পড়বেন। ট্রেলার দেখেই বোঝা গেছিলো এখানে কিন্তু থালাপতি বিজয়ের ডবল রোল, মানে থালাপতি বিজয় একটা বাবার চরিত্রে, একটা ছেলের চরিত্রে অভিনয় করেছেন। এবং দেখুন, এই সিনেমাটার যেটা হাইলাইট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের অ্যাক্টিং। থালাপতি বিজয় কিন্তু এখানে দারুণ অ্যাক্টিং করেছেন, বাবার চরিত্র এবং ছেলের চরিত্রে বেশ কিছু শেড রয়েছেন। তেনার তো সোয়াগ, অ্যাকশন, অ্যাক্টিং, ডান্স এগুলো তো সত্যিই দারুণ। কিন্তু এই সিনেমাটায় বেশ কিছু শেডস রয়েছে, ছেলের চরিত্রে যে শেডগুলো তিনি কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। যে কিছু পোর্শন রয়েছে সিনেমাটার, সেই পোর্শনের অংশগুলো কিন্তু সে দারুণভাবে সেটাকে পুল আপ করেছে, সেটাকে দারুণ দেখতেও লাগছে। এবং আরেকটা জিনিস, এই সিনেমার বেশ কিছু জায়গায় কমেডি আছে, সে কমেডিগুলো কিন্তু মাঝে মাঝে ওয়ার্ক করে, মাঝে মাঝে ওয়ার্ক করে না। সবসময় ওয়ার্ক করে বলবো না, মাঝে মাঝে ওয়ার্ক করে না। টুইস্টগুলো বেশ কিছু কিন্তু ভালো। আরেকটা জিনিস আমি এই সিনেমাটা সম্পর্কে বলবো, সেটা হচ্ছে সেকেন্ড হাফে যখন সিনেমাটা যাচ্ছে, সিনেমাটার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা আরও বেশি বাড়ছে, ওখানে টুইস্টটা আরও বেশি আসছে এই সিনেমাটার মধ্যে। কিন্তু আমার এই সিনেমাটা যেটা আমার নেগেটিভ আরেকটা লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমাটার লেন্থ। 3 ঘন্টার ওপর সিনেমা। এই সিনেমাটা এই জন্য কিন্তু সিনেমাটার বেশ কিছু অংশে কিন্তু সিনেমাটার নিজস্ব যে রিদমটা, সেটা কিন্তু হারিয়ে যায়, এটা আমার মনে হয়। এবং এই যে সিনেমার মাঝে মাঝে যে গান মানে দেওয়া হচ্ছে, সেই গানের ব্যাপারগুলো কিন্তু স্ক্রিন প্লেটাকে কিন্তু টাইট রাখতে পারে না, সেটা কিন্তু এক্সাইটিং করতে পারে না, এটা আমার পার্সোনালি মনে হয়েছে দেখে। আরেকটা জিনিস, এই যে ইউবান শঙ্কর রাজা যে মিউজিক করেছে, এই মিউজিকই কিন্তু সেরকম হয়নি, গানগুলো কিন্তু সেরকম হয়নি। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু আমার খুব ভালো লাগেনি। এই সিনেমার আরেকটা নেগেটিভ হচ্ছে এইটা, মিউজিকটা কিন্তু নেগেটিভ, ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুব নেগেটিভ। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হলো এই সিনেমার, সেটা হচ্ছে এই সিনেমার যে মানে এত হিউজ খরচ করা হয়েছে, 300 না 400 কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু ভিএফএক্সটা দেখবেন, ভিএফএক্সটা এই সিনেমার কিন্তু খুবই দুর্বল, এটা আমার লেগেছে। ভিএফএক্সটা খুব মানে পরিষ্কার, কিছু কিছু জায়গায় এত পরিষ্কার বোঝা যাচ্ছে এত বাজে কাজ হয়েছে। তো ওভারঅল দিক দিয়ে বলতে গেলে সিনেমাটা কিন্তু মানে আপনি যখন সিনেমাটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তখন আপনার বেশ ইন্টারেস্টিংই লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো সেগুলো বুঝতে পারবেন না বা ভাবতে পারবেন না, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিং সিনেমা, ওয়ান টাইম ওয়াচের জন্য খুব ভালো, একটা এন্টারটেনিং কিন্তু সিনেমা। কিন্তু এই খামতিগুলো কিন্তু সিনেমার মধ্যে আমি খুঁজে পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থালাপতি বিজয় নো ডাউট খুব ভালো অভিনেতা, তিনি এই সিনেমায় কিন্তু দারুণ অভিনয় করেছেন। দুটো চরিত্রই তিনি কিন্তু ব্যাপকভাবে অভিনয় করেছেন, ব্যাপক ব্যাপক। কিন্তু এই সব পরিপ্রেক্ষিতে এই যেগুলো হচ্ছে আপনার মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, ভিএফএক্স, ঠিক আছে, এত বড় সিনেমা করার কোনো মানে ছিল না। সেই কোনো পরিপ্রেক্ষিতে সিনেমাটা কিন্তু বেশ কিছুটা ল্যাক করে বলে আমার মনে হয়। ওভারঅল দিক দিয়ে কিন্তু এই সিনেমাটা ভালো ইনকাম করেছে, 400 কোটি প্লাস ইনকাম করেছে বক্স অফিসে, হিউজ সাকসেস এই সিনেমাটার। তো আমি সিনেমাটা দেখলাম, আমার মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচের জন্য বেশ ভালো সিনেমা। আপনারা যদি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।